ডাইরেক্ট আমার ভাত বা জল বা কিছুই খাই, আমার ডাইরেক্ট এই সোজা আসে না, আমার খাবারটা এই সাইড দিয়ে ঘুরিয়ে আসে। অনেক কষ্ট হয়। আমার বাড়ি কোথায়, আমার নাম কি, আমার বয়স কত, কোথায় থাকি, ভেলুরে কেন গিয়েছিলাম, আমার গলায় এটা কিসের দাগ, সব কিছুর উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের এই ভিডিওতে। তো নাও লেটস গো, শুরু করা যাক এই ভিডিওটা দেখতে। গুড আফটারনুন সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমরা আমাকে যে কোশ্চেন করেছিলে সব উত্তর আজকে পেয়ে যাবে আমার এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে অনেক কিছুই জানতে পারবে। অনেকে আমার কাছে শুনতে চেয়েছো যে তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে ঘোলা, 20 পরগনা। এই যে এটাই আমার ঠিকানা। আর আমার বয়স কত, আমার কি হয়েছিল, তো আমার কি হয়েছিল সেটা তোমাদেরকে আগে বলি। আমার একটা বড় অপারেশন হয়েছিল। অপারেশনটা হলো ভেলোরে হয়েছিল। আমি ভেলোরে থাকি না। একজন আমাকে শুনেছে যে আমি কি ভেলোরে থাকি, না আমি ভেলোরে থাকি না, আমি এখানেই থাকি। আমি ভেলোরে গিয়েছিলাম চিকিৎসা হতে। আর আমার বয়স হচ্ছে এখন 20। আমার বিয়ে হয়েছিল 16 বছর বয়সে। এখন আমার 4 বছর চলছে, বিয়ে হয়েছে 4 বছর কমপ্লিট হলো। আর আমার একটা বাচ্চা আছে 2 বছরের ছেলে। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আমি ভেলোরে কেন গিয়েছিলাম, আমার একটা গলার অপারেশন। এই অপারেশন অনেক কমেন্ট করেছে, এই অপারেশন গলার কাটা দাগটা কিসের। তো এটা তোমাদেরকে কিছু দিন পরে বলবো যে কিসের। তো আমি একটা অপারেশনের জন্য গিয়েছিলাম ভেলোরে। তো দেখো সেই যে তার জন্য দেখো কাশি হচ্ছে বলে এখানটায় ফুলে গিয়েছে, দেখো এইসব শিরা সব ফুলে উঠেছে। এ দেখো কমে গিয়েছে, বুঝতে পারছো? দেখো কমে গিয়েছে, কিছুক্ষণ আগে ফুলে উঠেছিল জায়গাটা। আমার এরকম সমস্যা হয় অনেক। ভাত খেয়ে ঘুমালেই নাক দিয়ে উঠে যায় ভাত, নাক দিয়ে। তোমাদের যেমন বমি হলে গাল দিয়ে বমি হয়, আমার না সেটা নাক দিয়ে বেরিয়ে পড়ে। আর হচ্ছে যখন ভাত খেয়ে দুপুরে বা রাত্রে শুই, নাক দিয়ে ভাতটা বেরিয়ে যায়। আর নাক দিয়ে ভাত বেরোলে ভীষণ অসুবিধা হয়, নাক জ্বালা করে, আর খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট পাই আমি। এইভাবে বেঁচে থাকার থেকে না থাকাই ভালো, আমার যেটা মনে হয়। তো কী করবো, কপালে যেটা আছে, ভগবান হয়তো চেয়েছিল আমি আরো অনেক কিছু দেখবো, আরো অনেক কিছু সহ্য করতে হবে, তার জন্য আমাকে বাঁচিয়ে নিয়েছে। আর তোমাদের সাথে আজকে কিছু কথা বলতে এলাম অনেকদিন বাদে। তোমরা অনেকে আমাকে অনেক কোশ্চেন করেছো, সেগুলো কিছু কিছু কমেন্টে রিপ্লাই দিয়েছি, আবার কিছু কিছু এই ভিডিওতে বলবো। তো একজন কমেন্ট করেছিল, বৌদি তুমি কি চেন্নাইতে থাকো? না, আমি চেন্নাইতে থাকি না, আমি চেন্নাই ভেলুর ওখানে গিয়েছিলাম চিকিৎসা হতে। ভেলোর সিএমসি হসপিটালে গিয়েছিলাম চিকিৎসা হতে। আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদের যদি কখনো কোনো সমস্যা হয়ে থাকে বা বাড়ির আশেপাশে কেউ দেখছো যে কোনো একটা সমস্যা হয়েছে, এখানে ডাক্তার দেখাচ্ছে অনেক দিন ধরে সারছে না, তো আমি তাদেরকে বলছি তোমরা এখানে ডাক্তার না দেখিয়ে তোমরা সোজা চেন্নাই ভেলোর সিএমসি হসপিটালে চলে যাও। ওখানে কম খরচে ভালো চিকিৎসা হয়। আমি এই ধরে তিনবার থেকে চারবার গিয়েছি। তো আমার যেটা অভিজ্ঞতা হয়েছে আমি সেটাই তোমাদের সাথে বলছি। তোমরা বেকার এখানে পয়সা খরচ করো না, ওখানে একবার গিয়ে দেখিয়ে আসো, দেখবে ভালো লাগবে ওখানের সব জিনিস। ডাক্তার আমার এইটা আমার অভিজ্ঞতা থেকেই বললাম, তোমাদের যার ভালো লাগবে সে এটা করতে পারো। কি জানো তো, তোমরা যে খাবার খাও সোজা তোমাদের এই খাবারটাই সোজা চলে আসে। আর আমি খাবার খেলে না, আমার এই খাবারটা এই সাইড দিয়ে, এই যে এই সাইড দিয়ে এইখান দিয়ে ঘুরে আসে আমার খাবারটাই ডাইরেক্ট আসে না, এই সাইড দিয়ে ঘুরে আসে আমার খাবারটা। অপারেশন করা হয়েছিল, তার জন্য আমি প্রায় 6 মাস, প্রায় না, ও 6 মাস কিছু খাইনি, জল পর্যন্ত খেতে পারতাম না, যা খেতাম বমি হয়ে উঠে যেত। 6 মাস পরে আমি ভেলোরে গিয়ে অপারেশন হওয়ার পরে 6 মাস পর গাল দিয়ে কিছু খেতে পেরেছি।
আর তোমরা একদিন বা দুদিন না খেয়ে থাকলে পাশের বাড়ি বা পাশে কেউ যদি মাংস খায়, খাবার খায়, তখন তোমাদের কতটা লোভ লাগে তোমরা বুঝতে পারছো। একদিন কেউ যদি না খেয়ে থাকে না, মনে হয় কি যে কাল যখন খাবো এই জিনিসটা খাবো। আর আমার 6টা মাস খুব কষ্ট করে গিয়েছে, কিছু খেতে পারতাম না 6টা মাস। আর আমার কাশি হচ্ছে বলে গলা ব্যথা হয়েছে, কাটা, আর পেটেও অনেকটা কাটা আছে। তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পারবে, যারা দেখোনি দেখে আসতে পারো। আমার পেটেও অনেক কাটা আছে, সেই কাটাগুলো খুব ব্যথা হয়েছে, ভীষণ কষ্ট লাগে। দেখো আবারও গলা ফুলে যাচ্ছে। একটানা যদি অনেকক্ষণ কথা বলি না, তাহলে গলা ফুলে যায়, কেন জানি না। আর ডাক্তার বলেছিল এখান থেকে 5 বছর পরে অসুবিধা হবে, কিন্তু সেই অসুবিধা কি এখন হচ্ছে, এখন থেকে শুরু হচ্ছে কি বুঝতে পারছি না। ডাক্তার বলেছিল 5 বছর পরে হয়তো আবারও অপারেশন করতে হতে পারে, আবারও সমস্যা হতে পারে। তো জানি না কি হবে, এখনো আবার বমি হচ্ছে, যা খাচ্ছি সবকিছু বমি হচ্ছে। রোজই বমি হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে জানি না। সর্দিও লেগেছে, সর্দি কাশির কারণে বমি হচ্ছে কি ওটা কিসের কারণে বমি হচ্ছে জানি না। বাড়ি থেকে সবাই বলছে যাওয়ার কথা, কিন্তু এখন যাব না। আমার পিছনে উম, এখন পর্যন্ত এই 1 বছরে প্রায় 10-12 লাখ টাকা খরচ হয়ে গিয়েছে। আমি চাই না আর আমার পিছনে খরচ করুক এরা। তো যতদিন বাঁচবো এভাবেই বেঁচে যাবো, ভগবানকে বলবো এইভাবেই বেঁচে যাব। আর বাড়ির প্রত্যেকে আমাকে খুব সাপোর্ট করেছে। তো এটাই বলবো, যেটা হয়েছে সেটা আমার দোষেই হয়েছে, আমি কাউকে দোষ দিতে পারছি না এই মুহূর্তে। আর আমি চাইও না কাউকে দোষ দিতে, আমার জন্য এটা হয়েছে। তো এটা বলার জন্য আমি এসেছিলাম। আর তোমাদের যা যা কোশ্চেন থাকে আমাকে করতে পারো কমেন্টে, আমি সব কিছু রিপ্লাই দেবো তোমাদেরকে। আমি ভেলোরে গিয়ে পুরো টানা 6 মাস ছিলাম ওখানে। আর হচ্ছে তারপর অপারেশনের পরে আমাকে ফার্স্ট খেতে দিয়েছিল কি জানো তো, কলা ভাত। সেটা আমার হাজবেন্ড আমার জন্য রান্না করে নিয়ে গিয়েছিল। 6 মাস পরে যখন আমি শুনেছিলাম যে আমি খেতে পারবো, তখন ভীষণ খুশি হয়েছিলাম, জানো তো। আর তোমরা তো একদিন না খেয়ে থাকলে মনে হয় যে আমি যদি একটু এটা খেতে পারতাম, ওটা খেতে পারতাম। আর 6টা মাস আমি না খেয়েছিলাম, কাশি হচ্ছে ভীষণ, কাশির জন্য গলাও ব্যথা হয়েছে। 6টা মাস না খেয়েছিলাম, খুব কষ্ট পেতাম সেই দিনগুলো ভাবলে। উম, পাশের রুমে বা অন্য কোথাও কেউ যদি কিছু খেত না, সেই গন্ধটা আসতো। আর 6টা মাস মা আমার সাথে ছিল, মা কোনোদিনও মাছ কি মাংস কি ডিম কিছুই খায়নি। মা সবসময় সিদ্ধ ভাত করে খেত, আহ গোলা রুটি, সিদ্ধ ভাত এসব করে খেত। আর তখন কি মনে হতো যেন, আমাকে যদি একবারও যদি খেতে পারতাম, একটু যদি খেতে পারতাম। অনেক চেষ্টা করেছি খাওয়ার, কিন্তু এই গলা দিয়ে ভিতরে যায়নি। আমার এই যে এতটুকু পর্যন্ত মনে হয় ভালো ছিল, আর তারপরে ব্লক হয়ে গিয়েছিল নাড়িটা। নাড়িটা ব্লক হয়ে যাওয়ার কারণে আমি কিছু খেতে পারতাম না, যা খেতাম কিছুক্ষণ পরেই বমি হয়ে বেরিয়ে যেত, ভিতরে আর ঢুকতো না। তারপর ফার্স্ট অপারেশন ভেলোরে যখন গিয়েছি, 1.5 মাস এখানে চিকিৎসা হয়েছিলাম আমাদের এখানে। চিকিৎসা হয়ে কিছু হয়নি। তারপর যখন 1.5 মাস পরে ডাক্তার আমাকে বললো যে উম, একে বাঁচাতে পারবো না। আমার বাড়ির সবাইকে বললো যে একে বাঁচাতে পারবো না, যেখানে খুশি তোমরা নিয়ে যাও। তখন এরা নিয়ে গিয়েছিল ভেলোরে। ভেলোরে নিয়ে গিয়ে ওখানে যখন চিকিৎসা হয়েছে ফার্স্ট, তখন আমার পাকস্থলীর ওখানে একটা পাইপ বসিয়ে দিয়েছিল। সেই পাইপ দিয়ে সব খাবার, লিকুইড খাবার সব না, মানে জল, ডাবের জল, ফ্রুট জুস, এসবগুলো আমার ওই লিকুইড খাবার হিসেবে নল দিয়ে খাওয়ানো হতো। ওইভাবে 3 মাস খেয়েছি। 3 মাস পরে আমার বড় অপারেশন হয়েছিল। বড় অপারেশনের পরে খাদ্যনালী চেঞ্জ করে দিয়েছে। খাদ্যনালী চেঞ্জ করার পরে তারপরে হচ্ছে 6 মাস পরে আমি খেতে পেরেছি কিছু। আর 6 মাস ওইভাবে না খেয়েছিলাম। আর আমি ভেলোরেই ছিলাম, 6 মাসই ওখানে ছিলাম। আর আমার সব কাহিনী যদি বলা শুরু করি না, তাহলে গোটা একটা দিন লেগে যাবে। সব কিছু বলতে অনেক কিছু হয়েছে আমার। আমার অনেক কষ্ট পেতে হয়েছে, আর আমার সন্তানকেও অনেক কষ্ট পেতে হয়েছে। আমি যখন এই কাজটা করেছিলাম না, তখন আমি ওর কথা ভাবিনি, কেন জানি না। ওর কথা আমার একবারও মাথায় আসেনি যখন আমি এই কাজটা করেছিলাম।
যদি মাথায় আসতো তাহলে আমি হয়তো সেই দিনটা এমন কাজ করতাম না। আর যখনই ওই কাজটা করেছিলাম সোনা বাবাও আমার কাছে ছিল না। ও যদি আমার কাছে থাকতো তাহলে হয়তো এই করতে পারতাম না। জানি না, সেটা হয়তো ভগবানের দোষ দেবো না, এটা আমি নিজের ইচ্ছায় করেছি। কাউকে দোষ দিয়ে তো লাভ নেই না। আর এখন কাশি হচ্ছে, কাশির জন্য গলা দেখো ভীষণ ব্যথা হয়েছে, ফুলেছে এখানটায়। আর এই মালাটার জন্য যেন চাপ লাগছে। তো এই মালাটা খুলতেও ইচ্ছা করছে না। 1লা জানুয়ারির দিন পরেছিলাম, প্রায় 3 মাস হতে যাচ্ছে এই মালাটা পরেছি। তো দেখো খুলতে একদম ভালোই লাগছে না মালাটা। আর এদিকে সোনা বাবা ঘুমাচ্ছে বলে আমি ভাবলাম ভিডিওটা করে নিই। তো তোমাদের আর কার কি আমার কাছ থেকে শোনার আছে আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের সব কোশ্চেনের উত্তর দেবো আস্তে আস্তে, সব কিছুই বলবো তোমাদেরকে। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, আর ভিডিওতে লাইক করো। আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করোনি। আর তাহলে আবার নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। এখন টাটা, বাই বাই।